বিগত সরকারের আমলে রেশন ডিলারদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কিছু নেতা ও আধিকারিকদের জন্য রেশনের গুণগত মান পরিমাণ ঘাটতি থাকত। রাজ্যে নতুন সরকার আসার পর খাদ্য দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া দায়িত্ব নেবার পর আধিকারিকদের সাফ জানিয়ে দিয়েছেন রেশনের মান ঠিকঠাক বহাল রাখতে হবে। নতুন সরকার আসার পর রেশন ডিলার ও সংগঠনের সদস্যরা খুশি ও আশাবাদী নতুন সরকার নিয়ে। ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা সম্মেলনের মধ্যে দিয়ে জেলা কমিটি, মহকুমা কমিটি, ব্লক কমিটি গঠিত হলো এবং আমাদের যে জীবন ও জীবিকা সংকটে সেটা নিয়েই মূলত আলোচনা হলো। ডিলার্স কমিশন এবং আমরা অতিরিক্ত কমিশন যেটা পাওয়ার কথা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে রেশন বিলির ক্ষেত্রে আমাদের সেটা রাজ্য সরকার দিচ্ছেন না। আমাদের ঝর্তি পড়তি মালের ক্ষতিপূরণ পাচ্ছি না, 1 কিলো করে আমরা চেয়েছি। এছাড়া যেসব মানুষের বাড়তি চাল গমের প্রয়োজন তারা যাতে কেন্দ্রীয় একটা প্রকল্প আছে টাইড ওভার অ্যালোকেশন, 8 টাকা 30 পয়সা দামে চাল, 6 টাকা 10 পয়সা দামে গম, সেই চাল গম যাতে পশ্চিমবঙ্গের রেশন মাধ্যমে বিলি হয় তার দাবি আমরা তুলেছি। এছাড়া নিত্য ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় কেন্দ্রীয় প্রকল্পগুলো সেগুলো বাংলায় ডবল ইঞ্জিন সরকার অবিলম্বে চালু করুক, এই দাবি নিয়ে আজকে আমরা সম্মেলন করেছি। যে জেলা কমিটি হলো 7 জনের জেলা কমিটি। রেশন গ্রাহকরা আরও বেশি করে সুবিধা পাবে। আগের সরকার কেন্দ্রীয় সরকারের একাধিক রেশন ব্যবস্থা থেকে গ্রাহকদেরকে বঞ্চিত রেখেছিলেন। সেই সমস্ত বঞ্চিত পরিষেবা চালু হতে হয় যাতে রেশন ডিলার এবং গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে। কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক উৎপল মহারাজ জানালেন, রেশনের ব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ থাকলে সংগঠনের সদস্যদেরকে জানানোর জন্য বলা হয়েছে এবং গ্রাহকরা যেন সঠিকভাবে রেশন পায় বিধায়কের নজর থাকবে। চালের স্যাম্পলিং ঠিক আছে, গমের ক্ষেত্রে অনেক কমপ্লেন এসছে। আপনারা হয়তো বাস্তব ক্ষেত্রে জেনে থাকবেন, কারণ আপনারা গ্রাসরুটে কাজ করেন, আপনারাই কাস্টমারদের সঙ্গে উপভোক্তাদের সঙ্গে আপনারা ডিল করেন। তো এই বিষয়গুলি দেখে নাও, আর চিন্তার কোনো কারণ নেই। যদি আপনি নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে আপনার দায়িত্ব কর্তব্য পালন করেন, আমরা আছি আপনাদের সঙ্গে, সরকার আপনাদের পাশে থাকবে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমাকেও বলতে পারেন, আমি আপনাদের সমস্যার কথা আমি মাননীয় খাদ্যমন্ত্রী এবং যেখানে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার দরকার আমি সেখানে পৌঁছে দেব। আমি আপনাদের হয়ে থাকবো। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশন কালিয়াগঞ্জ ব্লকের উদ্যোগে কনভেনশন উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কালীবাড়ি অবস্থিত নজমু নাট্য নিকেতনে কনভেনশনের উদ্বোধন করেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিশম্বর বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক উৎপল ব্রহ্মচারী মহারাজ, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ বেঙ্গানি, এছাড়াও সংগঠনের সদস্য তাপস কুমার ভৌমিক, বিপ্লব কুমার ঘোষ, নিত্যানন্দ দাস, প্রবীর চৌধুরী, চন্দন সরকার, অমিত দাস, সত্যজিৎ কৌরি, বাবুন লাহিড়ী, তাপস ভৌমিক সহ প্রায় 200 জন সদস্য সহ অন্যান্য অতিথিবর্গ। নবগঠিত দেখে নিচ্ছি মিস্টার বুদ্ধদেব সরকার মহাশয়কে এবং ট্রেজারার হিসেবে উত্তর দিনাজপুর কমিটির দায়িত্ব নিচ্ছেন শ্রী সত্যজিৎ কৈরি মহাশয়। প্রত্যেকের এই মঞ্চ থেকে আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী উৎপল ব্রহ্মচারী মহারাজ নবগঠিত এই কার্য কমিটির প্রত্যেকটি সদস্যকে পুষ্প অভিবাদন জানিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। এর মাধ্যমে এই নবগঠিত যে কার্যকরী সমিতি উত্তর দিনাজপুর জেলার তাদের প্রত্যেককে অভিবাদন জানিয়ে স্বাগত জানান।